যে 100% ভোট কাস্ট হয়ে আসলে ডাকসুটা হোক। কখনো কিন্তু এমন হয় না যে 100% ভোট কাস্ট হয়েছে, কিন্তু এবারে ডাকসুটা যেহেতু ভিন্ন, আমি চাই অনাবাসিক এবং আবাসিক প্রত্যেকটা শিক্ষার্থীর ভোট কাস্ট হয়ে যেন এবারে ডাকসুটা অনুষ্ঠিত হয় এবং স্টুডেন্টের জন্য স্বতঃস্ফূর্তভাবে এসে ডাকসুতে ভোট দেয় আর কি। আমি মিতু আক্তার, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদপ্রার্থী। আমি বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে নির্বাচন করছি। আমি মিতু আক্তার, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদপ্রার্থী, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে নির্বাচন করছি। আমি এখনও পর্যন্ত ক্যাম্পাসের যদি ডাকসু নিয়ে সার্বিক পরিস্থিতি বলি, যে প্রত্যেকটা দল মত স্বতন্ত্র সবাই নির্বিশেষে সবার মতো করে ক্যাম্পেইন চালাচ্ছে এবং সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছে যে কীভাবে প্রত্যেকটা স্টুডেন্টের কাছে পৌঁছানো যায়। এবং আমার মনে হয় যে এই ডাকসুটা অন্যান্য বারের চেয়ে অনেক বেশি ভিন্ন। এখনও পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক, তবে কিছু মানুষ যারা আসলে এই আচরণবিধিটা লঙ্ঘন করেছে তাদেরকে আমি বলতে চাই যে যতটুকু আচরণবিধি দেওয়া হয়েছে এবার কিন্তু অন্যান্য বারের চেয়ে ডাকসুটা ভিন্ন এবং প্রার্থী অনেক বেশি। তো আচরণবিধি মেনে আপনারা আপনাদের ডাকসুর প্রচারণা চালান এবং আমার মনে প্রত্যেকটা স্টুডেন্টের কাছে যেভাবে পৌঁছানো যায়, আপনার কথাটা যেভাবে পৌঁছানো যায়, আপনার কাজগুলো কীভাবে আপনি উপস্থাপন করবেন সেভাবেই চেষ্টা করে যান। আচ্ছা, এই যে আচরণবিধি লঙ্ঘন হয়েছে, অভিযোগ উঠেছে, তো সেই জায়গা থেকে কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? যে আসলে দেখেন, আমরা একদম প্রথম দিন থেকে বলে আসতেছি যে যেদিন মনোনয়নপত্র গ্রহণ করার দিন স্লোগান উঠেছিল, তারপর হচ্ছে যে বিভিন্ন জায়গায় দেখেন যে ব্যানার টানিয়ে বিভিন্ন জায়গায় অলরেডি ফেস্টুন টানা মানে দিয়ে রেখেছে। সেই জায়গা থেকে বলতে চাই যে আসলে আচরণবিধি প্রত্যেকটা অনেকেই দেখেন যে ওমা প্যানেল কিন্তু পুরো টিএসসি ছেয়ে গেছে। তারপর যদি বলি যে সাদিক কাইম ভাইদের প্রত্যেকটা হলের সামনে করে তাদের যেই প্যানেলের মানে ছবিটা সেটা লাগিয়ে দেওয়া হয়েছে। এছাড়া কিছু কিছু আচরণবিধি আছে যেগুলো ছাত্রদল ভঙ্গ করেছে। তো আমি সবাইকে বলতে চাই যে আপনারা আচরণবিধির বাইরে গিয়ে কিছু করবেন না। আপনারা যদি পরিচিত হন বা স্টুডেন্টের কাছে ভালোবাসা পেয়ে থাকেন তাহলে এমনিতেই আপনারা জিতবেন। এবং প্রশাসনের কাছে বলতে চাই, যেহেতু আচরণবিধি আপনারা লিখে দিয়েছেন, অবশ্যই আপনাদের উচিত সেই আচরণবিধির জায়গা থেকে সচেষ্ট থাকা যেন কোনো আচরণবিধি লঙ্ঘন না হয়। কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তাকে নিয়েও আপনাদের ব্যবস্থা গ্রহণ করা উচিত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। আমি দেখেছি যে প্রশাসন থেকে একটা নোটিশ এসেছিল যে যারা যারা ব্যানার ফেস্টুন লাগিয়েছে যেটা যেন সরিয়ে দেওয়া হয়, এবং প্রক্টর টিমও কিছু কিছু জায়গায় গিয়ে সেগুলো সরিয়েছে, কিন্তু আরও অনেক জায়গায় রয়ে গেছে। আমি বলবো যে আপনারা আরও অ্যাক্টিভ হন, আরও সচেষ্ট হন, কীভাবে সেই আচরণবিধিকে ভঙ্গ না করে ছেলেমেয়েরা ডাকসুতে অংশগ্রহণ করতে পারে, একজন ভোটার যেন স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারে। এবং প্লিজ ক্যাম্পাসে আপনারা সেনা মোতায়েন করবেন না। নিরাপত্তা জোরদার করতে হলে আপনাদের প্রক্টোরিয়াল টিম আছে, বডি আছে, আমাদের রোভার স্কাউট আছে, গার্লস গাইড আছে, এছাড়াও পুলিশ আছে। আপনারা প্লিজ মানে ছেলে মেয়েদের মনে, শিক্ষার্থীদের মনে আতঙ্ক তৈরি করবেন না। আপনার কি মনে হবে? আমি এখনো পর্যন্ত বিশ্বাস করি, আমি আশা রাখতে চাই প্রশাসনের উপরে যে কোনো মদতপুষ্ট, কোনো পক্ষপাতিত্বমূলক নির্বাচন এই ডাকসু নির্বাচন হবে না এবং আগামী প্রতি বছরই ডাকসু নির্বাচন হবে। একই সাথে আমি প্রশাসনের প্রতি আহ্বান করব যে আপনারা দয়া করে কোনো পক্ষের মদতপুষ্ট হয়ে বা পক্ষপাতিত্ব করে এই ডাকসু নির্বাচনে এই ডাকসু নির্বাচনের অনুষ্ঠান করবেন না প্লিজ। আচ্ছা, মানে আমরা অভিযোগ উঠেছে যে সাইবার বুলিং, মানে এর মধ্যে কেউ কেউ সাইবার বুলিং এর শিকার হয়েছে, তো এই বিষয়টাকে দিয়ে কি ভাবছেন? দেখেন, গতকাল আমি আমার শিক্ষার্থী সংসদের পোস্ট দিয়েছিলাম, তো আমাকে একজন পোস্টের কমেন্টে লিখেছে যে সে নাকি দেখেছে যে আমি গত 1 বছরে দুর্নীতির পাহাড় গড়ে তুলেছি, কিন্তু সে কিন্তু আমার সম্পর্কে জানেই না। এখন আমি সেটা আমার সম্পর্কে জানতো তাহলে আমি মিতুকে চিনলে সেই কথাগুলো কখনোই বলতে পারতো না। তারপরে আমি ওকে বললাম, মর্যাদাশীলই করে বললাম যে আমি হচ্ছে এই আমার যে কালো টাকাগুলো আছে সেগুলোকে সাদা করার জন্য ডাকসু করতেছি। পরে উনি আমাকে বললো তাহলে আমি হচ্ছে যে আপনাকে তাহলে আর ভোটটা দিচ্ছি না। আমি বললাম যে ভাইয়া ঠিক আছে, যেহেতু আপনি আমাকে এইটুকুও চিনতে পেরেছেন তাহলে আপনি আমাকে আর ভোট দিয়ে কী করবেন। সেই জায়গা থেকে বলি যে এটা তো শুধু একটা লাইন, এবং মেয়ে হিসেবে আমার যেই লাইনগুলো আসে আসলে আমার খুবই খারাপ লাগে যখন একটা মেয়েকে মেয়ে হওয়ার কারণে হেনস্থার শিকার হইতে হয়, একটা মেয়েকে মেয়ে হওয়ার কারণে সাইবার বুলিংয়ের শিকার হইতে হয়, স্ল্যাশ শেমিংয়ের শিকার হইতে হয়, বডি শেমিংয়ের শিকার হইতে হয়। এই জিনিসগুলো নিয়ে আমার মনে হয় যে প্রত্যেকটা ছাত্র সংগঠনের ডাকসু নিয়ে না, নিজে থেকে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা উচিত। অনেকেই আসলে প্রশাসনের কাছে গিয়েছি এবং এটা তো আসলে অনলাইন ভিত্তিক একটা ব্যাপার। আমার মনে হয় যে প্রশাসনের উচিত এমন একটা সিস্টেমই ডেভেলপ করা, বা প্রত্যেকটা ছাত্র সংগঠনের প্রত্যেকের উচিত যে প্রশাসনকে হেল্প করা, যেন সেখানে কোনো রকমের সাইবার বুলিং না হতে পারে, এরকম একটা ব্যবস্থা গ্রহণ করা। আমি আসলে 5ই আগস্টের পরবর্তী সময় থেকেই কাজ করা শুরু করেছি। আমি বর্তমানে গ্রিন ফিউচার ফাউন্ডেশনের শুভেচ্ছা দূত এবং আমি নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আমি আমার সংগঠনের ভাইস প্রেসিডেন্ট জয়েন্ট কনভেনার।
তো সেই জায়গা থেকে বলতে চাই যে 5 আগস্টের পরবর্তীতে ক্যাম্পাসে বিভিন্ন ধরনের পরিবেশের সচেতনমূলক কাজ হয়েছে, সেখানে আমি কাজ করেছি। এই যে আমাদের শাটল সার্ভিসগুলো চলতেছে, ইভেন আরও কতগুলো শাটল সার্ভিস আসবে, সেখানে আমি সম্পৃক্ত ছিলাম। এবং প্রত্যেকটা কমন রুম, ক্যাফেটেরিয়া এবং লাইব্রেরিতে গিয়ে গিয়ে আমি খোঁজ নিয়েছি প্রত্যেকটা স্টুডেন্ট কী কী সমস্যায় ভুগে, তারা কী কী সমস্যার সমাধান চায়। এবং যেহেতু ওয়েলফেয়ার পলিটিক্স নিয়ে একটা কাজ হয়ে গেছে, সেই জন্য আমি এখনও পর্যন্ত ওদের জন্য কিছু তেমন করতে পারি নাই। তো প্রত্যেকটা ফিল্ড অ্যাসেসমেন্ট নিয়ে আমি আমার ইশতেহার তৈরি করেছি যেন ওই জিনিসগুলো নিয়ে আমি কাজ করতে পারি। এবং আমি কথা দিচ্ছি, আমি একটু যদি ডাকসুতে নাও জিতি, যারা ডাকসুতে জিতবে আমার পদে জিতবে এবং যারা এগুলো নিয়ে কাজ করবে তাদেরকে আমি সাহায্য সহযোগিতা অবশ্যই করবো। ভয়েস রেজ করতে চাই, আপনি দেখেন ছেলেদের 13টা হল, সেই 13টা হলের প্রত্যেকটা হলেই ছেলেরা ঢুকতে পারে, অনায়াসে অবাধে ঢুকতে পারে। কিন্তু আমি একটা মেয়ে মানুষ, আমি কেন অন্য হলে গিয়ে ঢুকতে পারবো না? আমাদের মেয়েদের হলই আছে 5টা, সেই 5টা হলে যদি একটা মেয়ে গিয়ে প্রচণ্ড না চালাতে পারে, তাহলে 13টা হলে তো ঢুকার প্রশ্নই আসে না। ছেলেদের 13টা হলে আমি যদি ঢুকতে পারছি না, তাহলে আমি সেখানে তো অলরেডি বাধাপ্রাপ্ত। কিন্তু আমি যদি 5টা মেয়েদের হলে ঢুকতে গেলেও আমাকে আনুষ্ঠানিকতা করে ফর্মালিটিস মেনটেন করে ঢুকতে হয়, তাহলে আমার মনে হয় যে একটা মেয়ে এবং একটা ছেলের মধ্যে বৈষম্যের জায়গা তৈরি হচ্ছে, অধিকার ক্ষুণ্ণ হচ্ছে এবং মেয়ে হিসেবে সে এমনিতেই পিছিয়ে যাচ্ছে। এখন সব মিলিয়ে লাস্ট প্রশ্ন, সব মিলিয়ে আপনার কি মনে হয় যে আপনার কতটা মাঠ গুছাচ্ছেন এবং কতটা আগে আছেন বা কতটা আশাবাদী? আসলে আমার মনে হয় কি এই জায়গায় আমি একটু আশাবাদী কেন, কারণ আমি জুলাই আগস্টের সামনের সারিতে ছিলাম। আপনারা সবাই জানেন আমি এটা গান গিয়ে ভাইরাল হওয়ার পরে ক্যাম্পাসের এবং পুরো বাংলাদেশে অনেকে আমাকে চিনি। সেই জায়গা থেকে আমার ছাত্র দল বলেন, শিবির বলেন, সবার সাথে একটা গুড রিলেশন আমি মেনটেন করি। এবং আমার সবথেকে ভালো এক্সপার্টিস হচ্ছে যে আমি সবার সাথে গুড কমিউনিকেশন করতে পারি। তো আমার মনে হয় যে অন্যান্য মানুষের থেকে আমার পরিচিতিটা একটু বেশি হওয়ার কারণে আমার একটু প্লাস পয়েন্ট এবং আমি কাজ করে যাচ্ছি। আমি এই জন্য যে বসে আছি তেমন না, আমি প্রত্যেক দিন আমার প্যানেলের সাথে বলেন, আমি ব্যক্তিগতভাবে বলেন, প্রত্যেকটা হলে আমার সংগঠনগুলোতে যে আমি আমার নিজের জন্য বলছি, কাজ করছি। এবং আমি চাই যে আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কিছু করতে। ঠিক আছে, যে গানটা গিয়ে আসলে ওই সময়ের জন্য খুবই রিলেটেড ছিল যে যদি সেকেন্ড প্যারায় যাই, একে তো কোটার বাস, তার উপরে প্রশ্ন ফাঁস, আমাদের নাই কোনো ঠাই। তো ওই সময় যেরকম কোটা সংস্কারের আন্দোলন চলতেছিল, ঠিকই আমরা শুনতে পাই যে BCS এর প্রশ্নও আসলে আউট হয়েছে। তো সেই জায়গা থেকে আমার গানের লাইনটা এরকম ছিল। ধন্যবাদ। থ্যাংক ইউ।